ইনভার্টার ঠিক করা শিখুন। যে কোনো ইনভার্টার খুব সহজেই ঠিক করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে ইনভার্টার ঠিক করা শিখে নিন। দেখেন, আমি ইনভার্টারে চেক করার জন্য 12 ভোল্ট দিতেছি একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে। এটা এলইডি টিভির যে 12 ভোল্টের একটা এসএমপিএস অ্যাডাপ্টার থাকে, এই অ্যাডাপ্টার থেকে আমি জ্যাকের মধ্যে তার লাগিয়ে 12 ভোল্ট বের করে নিতেছি। আপনারা এভাবে কোনো অ্যাডাপ্টার দিয়ে ভোল্টেজ দিয়ে চেক করলে বেশি সুবিধা হবে। ব্যাটারি দিয়ে চেক করতে গেলে আপনার এম্পিয়ার বেশি হয়, কম এম্পিয়ারে চেক করলে আপনার সুবিধা বেশি, মসফেট সহজে কাটবে না, চেক করতে সুবিধা পাবেন। দেখেন, আমি তারের মাথায় 12 ভোল্ট হয়ে গেছে, আমি মিটার 10 ভোল্টে দিছি। দেখেন একটু বেশি উঠে গেছে, এখানে 12 ভোল্ট আছে, এজন্য 10 ভোল্টে মিটার দিলে ফুল উঠে গেছে। এখন আমি এই ভোল্টেজটা লাগাইতেছি এখানে মাইনাস কালোটার মধ্যে আর প্লাস লালটার মধ্যে লাগাবো। দেখেন, আমি মাইনাস প্লাস লাগিয়ে ফেললাম। খুব সহজে আপনারা ইনভার্টার ঠিক করতে পারবেন বা চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন আমার এই ভিডিও থেকে দেখে নিন। দেখেন, এখানে আমরা যে ডিসি ইনপুট লাইনের মসফেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুলে নিয়েছি। বেশিরভাগ ইনপুট লাইনের মসফেট নষ্ট হয়ে যায়। আর একইভাবে আপনারা আউটপুটের মসফেটও চেক করবেন বা বদলাবেন। কিভাবে মসফেট মাপতে হয় তাও এখান থেকে শিখতে পারবেন। আমি এখন সার্কিটের মাইনাসের মধ্যে ব্যাটারির নেগেটিভ যেটা ওটা কালোটা ধরে আর লালটা দিয়ে বেস ভোল্টেজগুলো মাপতেছি। প্রত্যেকটা মসফেটের বেস ভোল্টেজ মিটারে 5 ভোল্ট দেখাবে, 4 থেকে 5 ভোল্ট। দেখেন, আমি 4টায় মাপ দিলাম, মিটার 10 ভোল্টে রেখে প্রত্যেকটার ভোল্টেজ যদি সমান থাকে তাহলে আপনার বেস ভোল্টেজগুলো ঠিক আছে। দেখেন, এখানে 3 নাম্বার পিন যেটা, এটার মধ্যে বেস ভোল্ট, এখানেও 2টার পরে 3 নাম্বারটা বেস ভোল্ট, এখানেও 3 নাম্বারটা বেস ভোল্ট, তারপরে এটাও 3 নাম্বারটা বেস ভোল্ট। আপনার বেস এইভাবে মেপে নেবেন, যেটা দিয়ে আপনার বেস ভোল্টেজ ঢুকলেই মসফেটটা রান হয়ে যাবে। আপনার এইভাবে চেক করে নেবেন। দেখেন, আমি আমার 4টা লাইনই ঠিক আছে, সার্কিটে কোনো সমস্যা নাই, সেটা আমি মাপের সাথে বুঝে নেব। এভাবে মাপ দিয়ে বুঝে নেবেন যে সার্কিট সমস্যা নেই। সার্কিট সমস্যা না থাকলে আপনি মসফেট লাগাবেন, তবে মসফেটগুলো ভালো মানের লাগাতে হবে। নর্মাল কোনো মসফেট দিলে কিন্তু সাথে সাথে কেটে যাবে। আপনি যত ভালো মসফেট ব্যবস্থা করতে পারেন, ভালো মানের 4টা মসফেট লাগিয়ে ফেলবেন। দেখেন, আমি মসফেট খুলে রাখছিলাম নষ্টগুলা, এখন আমি ভালো মসফেট 4টা লাগাবো। 4টা মসফেটই কিন্তু আমি একই নাম্বারের লাগাবো। এখানে নাম্বার সবগুলো একই রাখবেন। আর দেখেন, এখানে আমি মাপার জন্য X10-এ রাখছি মিটার ওমসে রেখে তারপরে এভাবে মাপ দিবেন। দেখেন, আপনার এভাবে সাইডের এক পিন উঠবে না আর বাকি 2টার মধ্যে উঠবে। তারপরে আপনি উল্টায় মাপবেন। উল্টা করে যখন মাপবেন তখন আপনার সাইডেরটা ধরে মাঝখানে ধরলে মিটার উঠবে, আর বাম সাইডেরটার মধ্যে হাত দিলে মিটার নেমে যাবে। এভাবে আপনারা মসফেটগুলো মেপে নেবেন। কোনো মসফেট শর্ট থাকলে সবগুলাই মাপে উঠবে, উল্টা সোজা সব দিকে মাপে উঠলে বুঝে নেবেন মসফেটটা খারাপ। মসফেট ঠিক থাকলে চেক করে তারপরে মসফেটগুলো লাগিয়ে ফেলবেন। দেখেন, আমি মসফেট লাগাইতেছি, 4টা মসফেটই এখন লাগিয়ে ফেলবো। এভাবে আপনারা ইনভার্টারে কাজ করবেন। আর আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা নিজেরাই যে কোনো ইনভার্টার ঠিক করতে পারবেন। 1000 ওয়াট, 500 ওয়াট বা 2000 ওয়াট যে কোনো ইনভার্টার আপনাদের কাছে ঠিক হয়ে যাবে। ইনভার্টার ঠিক করা কিন্তু সবাই পারে না, কিন্তু আপনি মনোযোগ দিয়ে কাজ দেখলে আমাদের এই দিল ইলেকট্রনিক্স চ্যানেলে যে কোনো ধরনের ইনভার্টার ঠিক করার ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমার এই ভিডিও ছাড়াও ইনভার্টার ঠিক করার আরও ভিডিও দেওয়া আছে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলে, দেখে নেবেন। কোন সমস্যায় কি করতে হয় সব দেওয়া আছে। যে সমস্যাটা বেশিরভাগ হয় সেটাই কিন্তু আমি এখন কাজ করতেছি, এই সমস্যাটাই বেশি ইনভার্টারের মধ্যে পেয়ে যাবেন। দেখেন, আমি মসফেটগুলো লাগাইতেছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে আমরা এরকম ভালো ভালো ভিডিও দেবো সেগুলো আপনারা পেয়ে যান। অবশ্যই বেল বাটন অন করে রাখবেন।
দেখেন আমি মসফেটগুলোর জ্বালাই করতেছি, একটা লাইনও জানি কোনোটার সাথে শর্ট না হয়। সব জ্বালাই করে লাগানোর পরে এখন আমি পজিটিভ ভোল্টেজটা লাগিয়েতেছি। আমাদের চ্যানেলে সব ভিডিও সঠিক পাবেন, দেখে দেখে মিলিয়ে কাজ করবেন। একবার না বুঝলে দুইবার তিনবার দেখে নেবেন, ভিডিও সঠিকভাবে দেখে মিলিয়ে মিলিয়ে কাজ করবেন, হয়ে যাবে। দেখেন আমি এখন সুইচটা অন করব, ভোল্টেজ দিছি, অন করার পর দেখেন অন হয়ে গেছে। ইনভার্টার কিন্তু ঠিক হয়ে গেছে। এভাবে আপনারা নিজেরাই ইনভার্টার ঠিক করে নেবেন। যারা নতুন কাজ শিখতেছেন তারা আমাদের দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন, দিল ইলেকট্রনিক্স চ্যানেল। ধন্যবাদ।